বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাস ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইবাদতপূর্ণ সময়। এই মাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত, দান, কোরআন তেলাওয়াত এবং দোয়া ছিল অন্য মাসের তুলনায় অনেক বেশি। চলুন হাদিসের আলোকে বিস্তারিতভাবে জানি। তার আগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই। এক, বেশি বেশি ইবাদত করতেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি ইবাদত করতেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রমজানে তিনি বেশি নফল নামাজ আদায় করতেন, দীর্ঘ সময় কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়তেন, দোয়া ও জিকিরে সময় কাটাতেন। এমনকি শেষ দশকে তিনি রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। দুই, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন। হাদিসে বর্ণিত আছে, জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমজানে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুরো কোরআন পর্যালোচনা করতেন। আর ইন্তিকালের বছর তিনি দুইবার কোরআন খতম করেন। এ থেকে বোঝা যায় রমজান হলো কোরআনের মাস, তাই এই মাসে কোরআন তেলাওয়াত বাড়ানো সুন্নত। তিন, দান সদকায় ছিলেন সবচেয়ে উদার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল। সহিহ বুখারী শরীফ। অর্থাৎ তিনি দরিদ্রদের সাহায্য করতেন, খাদ্য দান করতেন, মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসতেন। চার, সেহরি ও ইফতারের সুন্নাহ অনুসরণ। তিনি সেহরি খেয়ে উৎসাহ দিতেন এবং বলতেন, সেহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী শরীফ। খেজুর দিয়ে ইফতার করতেন, না পেলে পানি দিয়ে। এটি ছিল তার প্রিয় পদ্ধতি। রমজানের শেষ 10 দিন তিনি মসজিদে ইতিকাফ করতেন। উদ্দেশ্য ছিল লাইলাতুল কদর অনুসন্ধান, সম্পূর্ণ মনোযোগ দিয়ে ইবাদত। লাইলাতুল কদরের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি শেষ দশকের বেজোড় রাতগুলোতে বেশি বেশি ইবাদত করতেন। প্রিয় বন্ধুগণ, এই থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিখি, রমজানে ইবাদত বাড়াতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গভীর করতে হবে, দান সদকা বাড়াতে হবে, শেষ দশকে বিশেষ গুরুত্ব দিতে হবে। যদি আমরা সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তবে রমজানকে তার মতো করে কাটানোর চেষ্টা করব। কে জানে, হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। সো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? চলুন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের রমজানটাকে খাটাই, আমাদের জীবনটাকে গড়ি এবং অন্যকে উদ্বুদ্ধ করি। আর ইসলামিক জ্ঞান ভিত্তিক ভিডিও পেতে আমাদের এই আলোর পথের ভাবনা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।